তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা, দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও। ফাইন্নাহু মাকরাদাতুন লিশ-শাইতান, কারণ এই কাজের মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায়। ওয়া আউনুন লাকা আলা আমরি দীনিক, দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবেন, বা দীর্ঘ নীরবতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে। আমি বললাম জিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আরো বাড়িয়ে দিন, আরো কিছু বলুন, আরো কিছু ওসিয়ত করুন। ক্বালা, তিনি বললেন ইয়াকা ওয়া কাসরাতাত রাহিক, সাবধান থাকবে, বেশি বেশি হাসবে না। ফাইন্নাহু ইউমিতুল কলব, কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায়, তাদের কলবে মৃত্যু ঘটে। ওয়ায়াযহাবু বিনূরি ওয়াজহি, এবং চেহারার মধ্যে নূর চলে যায়, চেহারায় কোনো জ্যোতি বা নূর থাকে না। কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আরো বাড়িয়ে দিন, আরো কিছু ওসিয়ত করুন। ক্বালা, এবার তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররান, সর্বদা সত্য কথা বলবে, সত্যের উপর থাকবে যদিও এটা অন্যের কাছে তিক্ত হয়। সত্য কথা বলবে যদিও এটা তিক্ত শোনায়। কত জিদনি ইয়া রাসূলুল্লাহ, তিনি বলছেন আমি বললাম হে আল্লাহর রাসূল আরো বাড়িয়ে দিন আমাকে। ক্বালা, এবার নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকাফ ফিল্লাহি লাউমাতা লাহিব, আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে, আল্লাহর দ্বীন পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনার পরোয়া করবে না। কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন আমি বললাম যে আরো বাড়িয়ে দিন হে আল্লাহর রাসূল আমার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বাল লিয়াজুসকা আলিন নাস মা তা'লামু মিন নাফসিক, যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও, এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে, তাহলে আগে চিন্তা করবে যে এই দোষটা তোমার মধ্যে আছে কিনা, অর্থাৎ নিজের নফসের খেয়ালটা তুমি আগে বেশি নেবে অন্যের নিন্দা করার আগে। রাওয়াহুল বাইহাকি, হাদিসটা এসেছে বাইহাকি শরীফের মধ্যে ফি শুআবুল ঈমান, এবং মিশকাতুল মাসাবিহের মধ্যে এসেছে হাদিসটা 414 এবং 415 পৃষ্ঠায়। অত্যন্ত চমৎকার একটা হাদিস। আজকে আমরা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এই হাদিসের উপরে সামান্য কিছু কথা বলে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আবু যর রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী, আপনারা জানেন, যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আবু যর তুমি খুব নরম মানুষ, তাই কখনো দায়িত্ব চেয়ে নিও না, কারণ তোমার উপরে যদি 2 জন মানুষের দায়িত্ব দেয়া হয় তোমাকে যেন ছুরিবিহীন জবাই করে দেয়া হবে। আবু যর রাদিয়াল্লাহু আনহু খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস করে বলছেন, এটা আমভাবে নয়, আমি যেমন আমভাবে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি কিভাবে আমভাবে নবীজি এই কথাটা তাকে বলেননি, বরং খাস ভাবে বলেছেন, পার্সোনাল নাসিহাত, ইন্ডিভিজুয়ালি বলেছেন। তিনি বলছেন হে আল্লাহর রাসূল আমাকে কিছু নসিহত করো, কিছু ওসিয়ত করো। ওসিয়ত কি জিনিস? যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে, বাবা ইন্তেকাল করছে তার আগে ওসিয়ত করে, মাকে দেখিস, বোনদেরকে খোঁজ খবর রাখিস, সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখিস ইত্যাদি। এটা ওসিয়ত করা মানে যে ব্যাপারগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই, প্রতিশ্রুতি ব্যক্ত করি, এরকম কথা কনভারসেশন। একটু চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে আমাকে খাস করে কোনো জায়গায় ডেকে নিয়ে কথাটা বলতেন কেমন হতো? মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন বা আমরা তার সাক্ষাৎ পেয়েছি, আর আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে থেকে বললেন ইয়া রাসূলুল্লাহ
আমাদের কিছু ওসিয়ত করেন, আমাকে খাস করে কিছু ওসিয়ত করেন, তখন এই ওসিয়তগুলো স্পেশাল হবে। এবং আপনি আমি কখনোই চাইবো না জীবন চলে গেলেও এগুলোর কোনো একটা আমরা ছেড়ে দেই, তাই না? আবু যর রাদিয়াল্লাহু আনহু এই সুযোগটা নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম যে উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে সর্বপ্রথম ওসিয়ত করছি তুমি আল্লাহকে ভয় করবে। তাকওয়া কি জিনিস? নবীজি বলছেন ফাইন্নাহু আযয়ানু লিয়ামলিকা কুল্লি, এই তাকওয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্ধন করবে তোমার জীবনে। তুমি যত কাজ করবে প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে ভয় করে করো, প্রত্যেকটা কাজ তোমার জীবনে সৌন্দর্য বর্ধন করবে ইনশাআল্লাহ তাআলা। খুব সংক্ষিপ্ত আকারে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাথে কাউকে শরীক না করা, এক কথায় আল্লাহর সাথে শিরক না করার নাম তাকওয়া। ঠিক আছে? আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তিনি মহাবিশ্বের স্রষ্টা, আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, জীবন মৃত্যুর মালিক, বিধান দাতা। এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্য খাস করার নাম হচ্ছে তাওহীদ। আর এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দাঁড় করে তাহলে শিরক হয়ে যাবে। এই শিরকটা তিন ভাবে হয়ে থাকে। মানুষ চিন্তার ক্ষেত্রে শিরক করতে পারে। কেউ যদি মনে করে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই তাহলে শিরক করবে। কেউ যদি মনে করে স্রষ্টা আরো একজন আছে বা একাধিক আছে তাহলে শিরক করবে। কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায়, নাউজুবিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে, কেউ সন্তান দিতে পারে, কেউ কল্যাণ করতে পারে, কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি, আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার মালিক, এরকম কনসেপ্ট যার মনের মধ্যে আছে এটা হচ্ছে আকীদাগত শিরক বা চিন্তাগত শিরক। আমি কি বোঝাতে পারছি? দুই নাম্বার কাজের শিরক, যেমন কেউ যদি আল্লাহকে সিজদা না করে অন্য কাউকে সিজদা করে, কর্মগত শিরক করেছে। আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারাম করে নেয়, কর্মগত শিরক করেছে। আল্লাহ পাকের হারামকে কেউ হালাল করে নেয়, কর্মগত শিরক করেছে। আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে শিরক করেছে। এগুলো কাজ করতে গিয়ে শিরক করেছে। ইভেন আল্লাহর নামে কসম না করে অন্য কারো নামে কসম করলেও শিরক হয়ে যায়। অনেক সময় আমরা হাতের মধ্যে রশি পড়ি, পাথর পড়ি, অনেক কিছুই পড়ি, আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে, অপকার করতে পারবে, তাহলে শিরক হয়ে যাবে। সন্তান আল্লাহ দেন, যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলেই সন্তান পাওয়া যাবে, শিরক হয়ে যাবে। আর শিরক কেমন একটা পাপ, যে পাপটা আল্লাহ পাক তওবা ছাড়া মাফ করে না। মৃত্যুর আগে যদি তওবা করে মানুষ, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। যদি তওবা না করে মারা যায়, সম্ভাবনা বেশি এই ব্যক্তি জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। কারণ প্রত্যেক 1999 জন মানুষ জাহান্নামে যাবে যাদের আমলনামায় শিরকের পাপ থাকবে। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের গুনাহ ব্যতীত যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন, যে কোনো গুনাহ। আপনি জিনা করেছেন, সিজদা করেন, ফিরে আসেন, আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। আপনি সুদ খেয়েছেন দীর্ঘদিন, সুদ থেকে ফিরে আসেন, দীর্ঘদিন মায়ের সাথে জিনা করেছেন সুদের মধ্য দিয়ে, তওবা করে ফিরে আসেন, আল্লাহ এখনই মাফ করে দেবে ইনশাআল্লাহ। আপনি খুন করেছেন মানুষকে, যদি আপনি চিন্তা করেন যে আমার একটা অপরাধ হয়েছে এবং আপনি তওবা করে খালেস হয়ে ফিরে আসেন, আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। ব্যভিচার করেছেন, বিবাহিত হওয়ার পরেও জিনা করেছেন, এই ব্যক্তির কিন্তু পৃথিবীতে বাঁচার আসলে কোনো অধিকার নাই। তারপরেও যদি সে গোপনে তওবা করে ফিরে আসে রাতের অন্ধকারে, আল্লাহ চাইলে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারে, শিরক ছাড়া। শিরক যদি তওবা না করে মারা যায়, বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে জাহান্নামে যাবে। আরেকটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে, শিরক করে মারা গেলে কবরে মান রব্বুক উত্তর দিতে পারবে না। যারা মান রব্বুকে উত্তর দিতে পারবে, নিঃসন্দেহে তারা কখনো শিরক করে নাই, আল্লাহ পাকের তাওহীদের উপরে ছিল। আবার শিরকের অনেক কিছু বুঝেছে কি, আধুনিক একটা শিরক বুঝি না, আধুনিক শিরক। এটা যেমন আল্লাহ পাক যা নাজিল করেছেন, এখানে যে বিধানগুলো আছে এইগুলোকে যদি কেউ ডিনাই করে বা এগুলোকে পাশ ফিরিয়ে অন্য কোনো বিধানকে বেটার মনে করে, আল্লাহর বিধানের চাইতে বেটার মনে করে বা সমকক্ষ মনে করে, এটাও শিরক। এটাও শিরক। আল্লাহ পাক কিছু হালাল করেছেন, আমরা যদি মনে করি এটা হারাম, তাহলে শিরক, এটাও শিরক। সূরা তাওবার 31 নম্বর একটা করে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, তাকওয়ার প্রথম স্টেজ হচ্ছে আমাদেরকে শিরক করা যাবে না,
তাওহীদে থাকতে হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, আল্লাহ পাকের যত আদেশ আছে এগুলোকে মেনে চলার নাম তাকওয়া। ফর এক্সাম্পল সালাত, সাওম, সাদাকা, হজ, উমরা, যাকাত, সত্য কথা বলা, পিতামাতার খেদমত ইত্যাদি যতগুলো আদেশ কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে এগুলোকে মেনে চলা তাকওয়ার পরিচয়। 3 নম্বর, আল্লাহ পাকের যত নিষেধ আছে এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করার নামও তাকওয়া। শুধু আদেশ মানলাম, নিষেধ বর্জন করলাম না, এটা আসলে প্রকৃত তাকওয়ার পরিচয় নয়। আজকে আমরা মাশাআল্লাহ সবাই সালাত পড়েছি, কালকে সকালে যদি আবার শরীরে প্ল্যান করি আমার মধ্যে তাকওয়া আসলে নাই। আমি ধর্মীয় জীবনে পাক্কা মুসল্লি হলেও অর্থনৈতিক জীবনে পাক্কা সুৎখর থেকে গেছে। এই অবস্থা যদি তওবা না করে মারা যায়, মায়ের সাথে জেনার অপরাধ নিয়ে কিয়ামতের মাঠে উঠবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, যে কোনো মাদ্রাসায় যাবেন, যে কোনো প্রকাশনের বুখারী শরীফ কেনেন না কেন, হাদিসটা পাবেন। যে ব্যক্তি 1 দিরহাম সুদ খেলো সে যেন 36 বার জিনা করলো। আপনি যদি জানেন যে আপনার ক্লোজ কোনো ফ্রেন্ড বা আত্মীয় বা whoever is জিনা করে বেড়ায়, বা মেয়েদের সাথে একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক আছে, ইলিগাল রিলেশনশিপ, আপনি নিশ্চয়ই তার থেকে সম্মানের দৃষ্টিতে তাকাবেন। রাখিবুজ্জামান এমন একটা যুগ যেখানে সুদ থেকে বাঁচা সো ভেরি ডিফিকাল্ট। এখানে হাজারে খুব কম মানুষই সুদ থেকে বাঁচতে পারবে। যারা বেঁচে থাকবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা এসে লাগবে, কারণ পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেমটাই সুদ ভিত্তিক। এটা পরিপূর্ণরূপে ইসলামিক ধাঁচে সাজানো এখন সম্ভব বলে মনে হচ্ছে না। আমরা চেষ্টা করতে পারি, সফল কখন হবে? যখন শেকড় উপরে আসবে। আর শেকড় কখন উপরে হবে? যখন মালহাবা হবে। আর মালহাবা কখন হবে? যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে। আর যখন আল-মাহদি আসবেন, ঈসা ইবনে মারইয়াম আসবেন, তখন পৃথিবীতে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা ইসলাম ব্যতীত কিছুই বাকি থাকবে না। তখন ইনশাআল্লাহ তাআলা উপরের লেভেল থেকে সুদ করতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। তবে এখন কি করবেন? ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। এখন এতটুকু করবেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। আপনার যতটুকু বলায় এতটুকু আপনি দূরে থাকবেন। ভারতের পক্ষে চেষ্টা করবেন সুদ যেন আপনার গায়ে না লাগে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। বলছিলাম আল্লাহ পাকের নিষেধগুলোকে বর্জন করার নাম তাকওয়া। নামাজ পড়ছি, রোজা রাখছি, যাকাত দিচ্ছি না, এদিকে সুদ খাচ্ছি, খারাপ রিলেশনশিপে আছি, বা পরকীয়ায় লিপ্ত আছি, বা মানুষের সম্পদের অধিকার দিচ্ছি না, ব্যবসা করছি। আর ব্যবসা যারা করি আমরা বেশিরভাগই মিথ্যা কথা বলি। আর ব্যবসা যারা করি ম্যাক্সিমাম মিথ্যা কথা বলি, মিথ্যা কসম করি। এবং আমাদের এই মিথ্যা কসম আর প্রতারণার কারণে জালেম শাসকের শাসন চাপিয়ে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে। এটা হাদিস এসেছে। যখন ব্যবসায়ীরা প্রতারণা করবে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করবে এবং মাপে কম দিবে, সিন্ডিকেট করবে, তখন আল্লাহর পক্ষ থেকে 2টা আযাব আসে। এক, জালেম পরাশক্তিকে চাপিয়ে দেওয়া হয় যারা এদের উপর জুলুম করবে। 2, সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বদলানোর কোনো সুযোগই নেই। আজও তার কারণে এগুলো কমে যাবে ইনশাআল্লাহ, তারা যদি না আমরা আমাদের জায়গা থেকে সরে আসি। তো যারা আমরা ব্যবসা করছি অনেকেই মিথ্যা কথা বলেন ম্যাক্সিমাম, এবং মনে করি যে ব্যবসায় এগুলো মিথ্যা বলা জায়েজ, এটা ব্যবসার অংশ মনে করি আমরা। সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণের সাথে থাকবেন। যারা সৎ ব্যবসায়ী তারা কিয়ামতের মাঠে নবীগণের সাথে হাসর করবেন। ছাঁচে খুঁজে পাবেন না, এখন খুব কম সৎ ব্যবসায়ী পাবেন। যাই হোক, যেটা বলছিলাম ভাই, প্রিয় ভাইয়েরা, যে শুধু আদেশ পানের নাম তাকওয়া নয়, নিষেধটা বর্জন করতে হবে। আমরা নামাজ রোজা হজ জাকাত সবই করছি মাশাআল্লাহ, ব্যবসায়িক জীবনে মাপে কম দিচ্ছি, ইকোনমিক লাইফে সুদ খাচ্ছি, আর পলিটিক্যাল লাইফে আমি কোনো কথা বলতে যাচ্ছি না। সেখানে কতটুকু আল্লাহ কতটুকু রাসূল আছে তো আল্লাহ ভালো জানেন, আল্লাহ বিচার করবেন। আমি মৌলিক কথাগুলো বলছি। দেখেন, ফ্যামিলিগত ব্যাপারে আপনারা দেখবেন বাহ্যিকভাবে ইসলামের লেবাস পোশাক আছে ঠিকই, বাট ভিতরে অরিজিনাল ইসলাম নাই। দেখবেন পরিবারে ম্যাক্সিমাম পরিবার থেকে পর্দা দেয়, নামাজের ব্যক্তির অর্থ পড়া, আর নামাজের চিন্তা হলে আপনাকে ফলোয়ার্স জামাতে আসতে হবে।
নামাজে ঠিক হলে আপনাকে ফজরের জামাতে আসতে হবে। এই মসজিদে আজকে ফজরে আসবেন, দেখবেন এই যে মুসল্লি যারা বসে আছেন তাদের 50% নাই নেতা সাহেব। তো আমরা পার্সিয়ান ইসলাম ফলো করছি, কিছু মানছি কিছু মানছি না। আল্লাহ বলছেন এটা না, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং এটা না তাকওয়া। ওসিকুম বিতাকওয়া আল্লাহ, আমি তোমাকে আল্লাহর তাকওয়া, আল্লাহকে ভয় করার ওসিয়ত করছে, খাস করে অনুরোধ করছে, ওসিয়ত করছে। আদেশ মানার নাম যেমন তাকওয়া, নিষেধ বর্জনের নাম তাকওয়া। শুধু আদেশ মানলেই হবে না, নিষেধগুলো বর্জন করার চেষ্টা করতে হবে। আমরা এই জায়গাটাতেই সমস্যায় পড়ছি। আদেশ আমরা অনেকেই পালন করতে পারি, আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, অনেকে যাকাত দেই, মাশাআল্লাহ, সাদাকা করি, দান সাদাকা করি, ইসলামের প্রতি ভালোবাসা আছে, আল্লাহ এবং রাসূলকে মহব্বত করি, কিন্তু হারাম রিলেশনশিপ ছাড়তে পারছেন না। দেখবেন অ্যাফেয়ার ছাড়তে পারছেন না, ফ্রি মিক্সিং ছাড়তে পারছেন না, রিবা ছাড়তে পারছেন না, আপনার পরকীয়া ছাড়তে পারছেন না, অহেতুক এই যে নোংরা অপসংস্কৃতি ছাড়তে পারছেন না। খেয়াল করে দেখেন, স্মোকিং ছাড়তে পারছেন না, মাদকদ্রব্য সেবন ছাড়তে পারছেন না, বাট আপনি ইসলামকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন। এইটাই মূল সমস্যা আমাদের এখানে। আমি ফিল করি আল্লাহ পাক আমাদের সবাইকে আদেশ মানার সাথে সাথে নিষেধ বর্জন করার তৌফিক দান করুন। 4, আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির এবং নাজির জানার নাম তাকওয়া। হাজির নাজির কেমন? যে আমার জীবনের প্রতিটা স্টেপ আল্লাহ পাক দেখছেন এবং শুনছেন। আল্লাহ পাক অবশ্যই আজিম থেকেই আমাকে দেখছেন, আমাকে শুনছেন প্রতিটা মুহূর্তে, এখন, আজ, কাল, আগামী, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সবসময় আল্লাহ আমাকে দেখছেন, শুনছেন প্রত্যেকটা মুহূর্তে। এই কথা যার মাথায় থাকবে তার পাপ করার প্রবণতা কম হবে। ইনশাআল্লাহ পাপ করলেও সে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। যদি তার দ্বারা কোনো পাপ হয়েও যায়, আপনি দেখবেন তাকওয়াই তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে, সে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাকে হাজির এবং নাজির জানা। এর আরেকটা নাম আছে, সেটা হলো ইহসান। কি নাম? হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে, সহিহ মুসলিমের 9 নম্বর হাদিস, আর মিশকাতুল মাসাবিহ 2 নম্বর হাদিস। ইহসান কি? জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি বলছেন, আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা, এবং তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, তুমি সবসময় মনে রাখবে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই কনসেপ্টটার নাম হচ্ছে ইহসান, যেটা আমাদের তাকওয়া দিবে। ইহসান থাকে আমলের মধ্যে। নামাজ পড়ছি, দেখবেন আমাদের মনোযোগ বেশিরভাগই কিন্তু থাকে না, আল্লাহ ভালো জানেন। আমি আপনাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে যাচ্ছি না, বাট আমার মনে হয় বেশিরভাগ মানুষের থাকে না। কারণ বেশিরভাগ মানুষই তো নামাজে যা পড়ছি তার অর্থ জানি না। যখন আপনার সন্তান অসুস্থ হয়েছিল, আপনি হাত উঁচু করে আল্লাহর কাছে কান্নাকানি করেছেন, তখন আপনার চোখ দিয়ে পানি পড়েছে। কারণ আপনি যা চেয়েছেন ফিল করে বলেছেন আল্লাহর কাছে, আপনার চোখ দিয়ে পানি পড়েছে। কতদিন আপনি নামাজের সেজদায় কাঁদতে পেরেছেন? আমি কাঁদতে পেরেছি, ভাবতে হবে। কাঁদতে না করার কারণ কি? কারণ হচ্ছে আমি নামাজে যা পড়ি তার কিছুই বুঝি না। আমার কাছে নামাজ একটা ফিজিক্যাল এক্সারসাইজের মতো হয়ে গেছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি কোনো কিছুকে অবমাননা করতে যাচ্ছি না, অনেক ব্যাপারটা এরকমই হয়ে গেছে। কারণ বাহ্যিকতা নিয়ে আমরা বেশি ব্যস্ত। হাত কোথায় বাঁধতে হবে? নাভির নিচে না বুকে? তারপরে রফুল এদের করতে হবে কিনা, পাইবা লাগাবো কি লাগাবো না, আমি জোরে না আসতে বাহ্যিক বিষয় নিয়ে বেশি ব্যস্ত। রুহানিয়াত, যেটা নামাজের ভিতরে রুহ বা আত্মা, ইহসান, মনোযোগ, আল্লাহর সাথে কতটুকু আমি কমিউনিকেট করতে পারলাম, মনের কথা কতটুকু আপনার কাছে ব্যক্ত করতে পারলাম, নামাজে আমি কতটুকু আপনাকে ফিল করতে পারলাম, এটা কিন্তু বেশি আলোচনা হয়। অথচ কোনটা মৌলিক বিষয় বলেন দেখি? নামাজের এই মারেফতটা কি মূল না? আধ্যাত্মিকতাটাই মূল। আর বাহ্যিক বিষয়গুলো তো আল্লাহ দেখছেন, নেকি দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই যে প্রাণহীন ইবাদত হচ্ছে, রোজা রাখছি, রোজার মর্ম বুঝতে পারছি না। হজ করে আসলো, হাজী সাহেব টাইটেল হলো ঠিকই, কিন্তু হজের মূল মর্ম ইব্রাহিমী চেতনা সে শিখে আসতে পারলো না। সাই করছে সাফা মারওয়া, সে ফিল করতে পারলো না এটা হাজরা আলাইহিস সালামের সুন্নাহ। এই যে আমরা কুরবানি করলাম, ম্যাক্সিমাম আমাদের মধ্যে ঠিক করতে পারি নাই এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানি যেটা তিনি ছেলেকে করতে চেয়েছিলেন। এই চেতনাটা আসলো না। তো রসকসহীন ইবাদত কতটুকু কবুল হয়
প্রাণহীন ইবাদত কতটুকু উপরে পৌঁছে আল্লাহ ভালো জানেন। তো যে বিষয়টা নিয়ে এই কথাটা বললাম, ইনসান হচ্ছে সেই জিনিস যেটা আমাকে মনে করাবে আমি আল্লাহকে দেখছি শুনছি, বা আল্লাহ আমাকে দেখছেন এবং শুনছেন। এর জন্য প্রয়োজন আপনি ইবাদতে যা যা করছেন, যা যা বলছেন, এর অন্তত অর্থটুকু বোঝা। তাহলে আপনার ইনশাআল্লাহ মনের মধ্যে সেই ফিলিংসটা আসবে ইনশাআল্লাহ তাআলা। ফর এক্সাম্পল, আপনি নামাজে দাঁড়িয়ে পড়ছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। এই আয়াতের অর্থ কতজন জানেন? একটু হাত উঁচু করে দেন। যারা জানেন তারা যদি আয়াতটা কোরআনের নামাজের মধ্যে পড়েন, তারা মনোযোগ বেশি পাবেন। স্বাভাবিক। অর্থ হচ্ছে কোরআন আমরা নাজিল করেছি, এই কোরআনের মধ্যেই আছে শিফা বা আরোগ্য এবং মুমিনদের জন্য রহমত। যখন আপনি বুঝতে পারলেন তখন কি নামাজে মনোযোগ পারবে না? সুবহান রাব্বিয়াল আ'লা বলছেন, সর্বোচ্চ আমার রব, আমার সর্বোচ্চ সুউচ্চ, তখন আপনি মনোযোগ পারবে না? আত্তাহিয়াতুতে আপনি কি পড়ছেন, দরুদে কি পড়ছেন, দোয়া মাসুরে পড়ছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি আমার নফসের উপর প্রচুর জুলুম করেছি। তখন কি ফিলিংস হয় যে জুলুমের এখানে স্বীকারোক্তি দিচ্ছি আমি? কারণটা একটাই কারণ। কথা বললে অনেক সময় যাবে, আমার আরো কিছু বলার আছে, যে অর্থটা বুঝতে পারছি না। অর্থ না বুঝলে আপনি রসকসে প্রাণহীন ইবাদত করবেন। অর্থ বোঝাটা কি অপরাধ? অর্থ বুঝলে কি আপনি আগে মনোবা থেকে সরে যাবেন, দূরে সরে যাবেন? আর সবকিছুর অর্থ তো আপনি ব্যাখ্যাটা বুঝতে পারবেন না। তখন আপনি আগে মনোবার কাছে আসবেন, এসে জিজ্ঞাসা করবেন, ব্যাখ্যা জেনে নেবেন, সিম্পল। তো অর্থ অনুধাবন করলে ইনশাআল্লাহ তাআলা আপনার ইনসান বাড়বে, যেটা আমাকে তাকওয়ার দিকে নিয়ে আসবে। ইনসান মানে আপনাকে হাজির নাজির জেনে ইবাদত করা। আরেকটা বিষয়, ইবাদতের মধ্যে ধীরস্থিরতা আনতে হবে, তাড়াহুড়া বন্ধ করতে হবে। তাড়াহুড়া বন্ধ করলে পরে দেখবেন ইবাদতের মধ্যে স্বাদ পাচ্ছে ইনশাআল্লাহ। দুনিয়াবি হ্যাসেল, দুনিয়াবি যে ব্যস্ততা, এগুলো কমিয়ে আনতে হবে, তাহলে দেখবেন ইবাদতের স্বাদ পাচ্ছেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ইবাদতের পটভূমি জানতে হবে, যে নামাজ আমি কি জন্য পড়ি, কোথায় গিয়ে ফরজ হয়েছিল, কোরবানি কেন দিব, কোরবানির ইতিহাসটা কি, হজ আমি করবো, ঘটনাগুলোর পিছনের গল্পগুলো কি, এগুলো না জানলে আপনি ইবাদতের স্বাদ পাবেন না। এই জিনিসগুলো একটু টাচ দিলাম। আল্লাহ পাক আপনার সবাইকে ইনসানের সাথে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। তো প্রথম ওসিয়ত করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে, তুমি আপনাকে ভয় করবে, এটা তোমাকে সমস্ত আমল সুন্দর করে দেবে ইনশাআল্লাহ, সৌন্দর্যমণ্ডিত করে দেবে। তাকওয়া মানে আমরা জানলাম আল্লাহর সাথে শিরক না করা, তাওহীদের উপর থাকা। 2, আল্লাহ পাকের আদেশগুলোকে মেনে চলার চেষ্টা করা। 3 নাম্বার, একই সাথে এট দ্য সেম টাইম আল্লাহ পাকের নিষেধগুলোকে বর্জন করা। 4, আল্লাহ পাককে হাজির এবং নাজির জান। আল্লাহ পাক আমার প্রতিটা কাজ দেখছেন, শুনছেন, এবং এগুলোর জন্য আল্লাহ পাক আমাকে জবাবদিহি করাবেন, কোনো সন্দেহ নাই, জবাবদিহি করাবেন। তো বিদায় হজের ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই তাকওয়ার কথাই বলেছেন। তিনি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকে থেকে আরবের উপর অনারবের কোনো ভেদাভেদ নাই, সাদার উপর কালো, কারোর উপর লালের কোনো ভেদাভেদ নাই। কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আদম সন্তান, ওয়া আদামু মিন তুরাব, এবং আদম হচ্ছে মাটির সন্তান। ইল্লা তাকওয়া, শুধু তাকওয়া ব্যতীত, যার মধ্যে আল্লাহর ভীতি যত বেশি, সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদা সম্পন্ন। সূরা হুজুরাতেও সেম কথা আছে, 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হে মানব জাতি, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যে অধিক মুত্তাকি বা অধিক তাকওয়াওয়ালা। এবং এই তাকওয়ার পজিশনটা কোথায় সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা আমার টুপিতে নাই, আমার দাড়ি, আমার লেবাস, আমার পোশাক, আমার চলাফেরা, এসবের মধ্যে তাকওয়ার প্রকৃত পরিচয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে এখানে, এই বলে তিনি কলেজের থেকে 3 বার ইশারা করেছেন। অর্থাৎ তাকওয়ার মূল কেন্দ্র কোথায়? আপনার কলবে। আর কলব সংক্রান্ত একটা কথা কিন্তু হাদিসের মধ্যে আসবে একটু আগে। কিছু একটা কাজ করলে কলবটা মরে যাবে, সে কাজটা কি? আমরা হাদিসে পড়তে পারছেন, সামনে যাচ্ছি। তো কলবের ব্যাপার তাকওয়া, তাদের কলবের যত্ন নেওয়া লাগবে। আপনার দেহের যেমন যত্ন নেই, পোশাকের যত্ন নেই, পরিবারে থাকতে পছন্দ করি, বাড়ি ঘর চকচকে রাখতে পছন্দ করি, তাই না? তো তাহলে কলবটাও পরিষ্কার করার চেষ্টা করতে হবে। কি করলে কলবের যত্ন হবে?
তার কথা এই হাদিসে আছে, একটু সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি ওই হাদিসের বাইরে কিছু কথা বলছি। কলমের যত্ন, বেশি বেশি মওতের স্মরণ এবং বড়কালের ফিকির কলবকে চিন্তা করবে ইনশাআল্লাহ। মনের মধ্যে কোনো প্রকার রিয়া অহংকার রাখা যাবে না, কলব জীবিত হবে ইনশাআল্লাহ। কারো প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবেন না, কলব চিন্তা থাকবে ইনশাআল্লাহ। মানব সেবামূলক যে কাজগুলো আছে, ফর এক্সাম্পল এতিমের দেখাশোনা করা, বিধবাদের খোঁজ খবর নেয়া, মিসকিনের পাশে দাঁড়ানো, এই কাজগুলো করলে কলব জিন্দা হয়, কলবের মধ্যে নূর আসে, সাকিনা আসে। কলব পরিষ্কার না করে যতই দাড়ি টুপি পাগড়ি টুপা পড়ি না কেন, আদতে কোনো লাভ হবে না। আল্লামা তাকিস মানে হাফিজাহুল্লাহ তাসাউফ এবং তাসকিয়া বইটা পড়তে পারেন, এখানে ডিটেইলস এই বিষয়ে জানতে পারবেন ইনশাআল্লাহ। সামনে যাই। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুলতু, আমি বললাম, জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমার জন্য আরো বাড়িয়ে দেন। তাকওয়ার বিষয়টা বুঝতে পেরেছে, আমার জন্য আরো বাড়িয়ে দেন, আরো কিছু ওসিয়ত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকা বিতিলাওয়াতিল কুরআন। দ্বিতীয় ওসিয়ত কি? আলাইকা কথার অর্থ হচ্ছে তোমার উপরে ওয়াজিব করে ফেলো, একেবারে তোমার উপরে শক্ত করে নাও। আলাইকা তোমার উপর শক্ত করে নাও, বিতিলাওয়াতিল কুরআন, কোরআনের তেলাওয়াত। তোমার উপরে কোরআনের তেলাওয়াতটাকে অবধারিত করে নাও, শক্ত করে নাও। ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, এবং আল্লাহ পাকের জিকিরটাকে অবধারিত করে নাও। ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামার, কারণ এই বিষয়টা আসমানে তোমাকে স্মরণের মাধ্যম হবে। ওয়া নূরুন লাকা ফিল আরদি, এবং পৃথিবীতে আল্লাহ পাক তোমাকে নূর দান করবেন। দ্বিতীয় ওসিয়তের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে কোরআন তেলাওয়াত, একটা হচ্ছে আল্লাহ জিকির। কোরআন তেলাওয়াত সম্পর্কে খুব সরল একটা কথা বলছি। কোরআনুল কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে, এক নম্বর বিষয়। যদি বিশুদ্ধ করে মদ মাখরাজ তাজবিদের সাথে না শেখেন, তাহলে সারা জীবন ভুল করে যাবেন আর কোরআনের অর্থ বিকৃত হয়ে যাবে। আপনার অজান্তেই এমন অর্থ চলে আসবে যা আপনি মোটেও কল্পনা করেননি এবং কামনাও করেন নাই। আপনি বলছেন ফর এক্সাম্পল যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থ সুন্দর, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপাদক। একটা মদের কারণে আপনার পার্থক্য হলো। একবারটি বলে ফেলছি, যেভাবেই হোক, যত সময় লাগুক, যে বয়সেই থাকেন, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত না শিখে মৃত্যুবরণ করবেন না, ওয়াদা করেন। যে বয়সে হন, যেখানেই পড়েন, যে প্রফেশনেই থাকেন, যত গরিবই হন, যত বড়লোকই হন, যাই হন, ওয়েভার ইউ আর, কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে না শিখে কবরে যাবেন না, ওয়াদা করেন। সারা জীবনে যা করেছেন, যত কিছু শিখেছেন, আপনার সায়েন্স, আপনার আর্টস, আপনার কমার্স, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, বিসিএস ক্যাডার, যা কিছু করেছেন, সব কিছু বৃথা হয়ে যাবে যদি পরকালে আপনি পুনসিরাত পারতে না পারেন। আর আল কোরআনুল হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন হয় তোমার পক্ষে দলিল হবে, না হলে বিপক্ষে। যারা কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াতও করতে শিখছে না, কোরআন কি তার পক্ষে দলিল হবে বলে মনে হয়? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তেলাওয়াতটা অ্যাটলিস্ট তেলাওয়াতটা শেখেন। অর্থ বোঝেন আর নাই বোঝেন, আমি আবার স্পষ্ট করেই বলছি, স্পষ্ট করে বলার পরে কিছু মানুষের কেন জানি চুলকানি থামে না, আমি জানি না। তবে এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমি স্পষ্ট করে আবারও বলছি, কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে নূর দিবেন, ঠিক আছে? এবং কোরআনের সুপারিশ কবুল করা হবে, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এবং আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়ে যায়, 3 নেকি বা 10 নেকি না। আলিফ লাম মিম পড়লে 3টা হরফে 30 নেকি হয়ে যায়। বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে, অর্থ বোঝেন বা না বোঝেন, আপনি প্রত্যেক হরফে 10 নেকি। কিন্তু কোরআনের অর্থ অনুধাবন না করলে, কোরআনের অর্থ বুঝতে না পারলে, আপনি কোরআনকে বাস্তবে প্রয়োগ করতে পারবেন না। আর কোরআনকে বাস্তবে প্রয়োগ করতে না পারলে আপনি কোরআনের মৌলিক হকটা আদায় করতে পারবেন না। তাই অর্থ না বুঝে যদি সারা জীবন কোরআন তেলাওয়াত করে যাই, কোরআন তেলাওয়াতের নেকি হবে ঠিকই, প্রত্যেক হরফে 10 নেকি হবে ঠিকই, কোরআন আপনার পক্ষে সুপারিশও করতে পারে, বাট কোরআনের প্রকৃত হকটা দুনিয়াতে আদায় হয়নি। কোরআন নাযিল করা হয়েছে যাতে মানুষ উপদেশ গ্রহণ করে, তাদাব্বুর করে, ফিকির করে, এটা নিয়ে গবেষণা করে,
এবং এর মধ্য দিয়ে মানুষ যেন পথ খুঁজে পায়। এই কারণে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা পড়ছেন এগুলো সমস্ত দিন পার্সি ভাষায় হতো বা টার্কিশ ভাষায় হতো বা রাশিয়ান ভাষায় হতো, এবং আপনি এগুলো অর্থ জানেন না, শুধু পরে করতে পারেন, তাহলে কি আপনি আদৌ পরীক্ষায় পাস করতে পারবেন? প্রশ্ন উত্তর দিতে পারবেন? অর্থ জানার জন্য কি করতে হবে? অর্থ জানার জন্য আরবি ব্যাকরণের মৌলিক বইগুলো শিখতে হবে। আরবি ব্যাকরণের মৌলিক বইগুলো আপনাকে পড়তে হবে। মাদ্রাসায় যেটা পাবেন, মাদ্রাসার যে আলেম ওলামারা আছে তাদের কাছে পড়ে থাকতে হবে, আরবি ভাষা শিখতে হবে। এইগুলো যদি খুব ডিফিকাল্ট মনে হয়, সেক্ষেত্রে আপনি কমপক্ষে একটা বিশুদ্ধ তাফসীর কিনবেন, কিনে আপনি কোরআন নিয়মিত অর্থ সহ পড়বেন। তবে এতটুকু পড়াশোনা করে কখনো নিজেকে মুফতি বানাবেন না, ফতোয়াবাজি শুরু করবেন। এটা গুরুত্বপূর্ণ নসিহত, কারণ অনেকে আবার অর্থ পড়ে ফতোয়া দেওয়া শুরু করে। একজন কোরআন পড়ে আমাকে বলেছিল, কোরআনে তো 5 ওয়াক্ত নামাজই পেলাম না, 2 ওয়াক্ত নামাজ পাচ্ছি। এই যে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা সিরিয়ালে তো কোথাও দেওয়াই নাই, কেন নামাজ পড়ে? একজন কোরআন পড়েই বলছে, অর্থ পড়েই বলছে যে কোরআনে তো হাদিস মানার কোনো দলিল পেলাম না, কোরআনে কোথাও বলা হয়নি যে হাদিস মানো, এরকম বলছে। আমি যে প্রথমে আয়াত তেলাওয়াত করলাম, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ কর। সূরা তাওবা, সূরা হাশরের 7 নম্বর আয়াত। ওয়া মা নাহাকুম আনহু ফাত্তাকু, এবং রাসূল যা থেকে নিষেধ করেছেন তাদেরকে, এই রাসূলের আদেশ নিষেধ মানার জন্য হাদিস লাগবে না? তার কোরআন পড়ে হাদিসে বলে না পাওয়ার কারণ কি? কারণ সে খালি প্রোটেস্ট্যান্ট ভার্সনে কোরআন পড়েছে, অর্থটা তাফসীরটা সে ঘেটে দেখে নেয়। অর্থ পরে উৎসাহিত করছি, তবে ফতোয়াবাজি করতে যাবেন না। আপনি যেটা বুঝবেন না, আলেম ওলামার কাছে গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করে অর্থ ব্যাখ্যা জেনে নেবেন। তোমরা জ্ঞানী থেকে জিজ্ঞাসা করবে যদি সে বিষয়ে তোমাদের জ্ঞান না থাকে। তো আবু যর রাদিয়াল্লাহু আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিলাওয়াত, কোরআন তেলাওয়াতটাকে ওয়াজিব করে নাও নিজের উপরে। তো আমরা কি কমপক্ষে প্রতিদিন একটা করে সূরা পড়তে পারি না ভাই? কমপক্ষে একটা পৃষ্ঠা পড়তে পারি না? যারা আরেকটু বেশি পারি 5 পৃষ্ঠা, আরেকটু বেশি পারি 10 পৃষ্ঠা। হাফেজে কোরআনে 600 পৃষ্ঠা আছে। এই 600 পৃষ্ঠাকে আপনি 30 পারায় ভাগ করেন, প্রত্যেক পারায় 20 পৃষ্ঠা, এক পারায় 20 পৃষ্ঠা। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে অর্ধেক পারা করে পড়তে পারি 10 পৃষ্ঠা। যারা একটু ভালো করে পড়তে পারি, ফ্লুয়েন্সি আছে, তারা 1 পারা করে পড়তে পারি। প্রতিদিন 1 পারা করে পড়লে প্রতি মাসে একটা করে খতম দিতে পারবেন। আচ্ছা, না পারেন প্রতিদিন 10 পৃষ্ঠা করে যদি পড়েন, তাহলে 2 মাসে একটা খতম হবে, পারা যাবে? তাও না পারেন, প্রতিদিন 5 পৃষ্ঠা করে পড়েন, 4 মাসে একটা খতম হবে, বছরে 3টা খতম। কম নাকি? অনেক। এতটুকু যদি করেন আলহামদুলিল্লাহ। কোরআন গবেষণা আসার আগে আপনাকে আগে তিলাওয়াত বিশুদ্ধ করে করা শিখতে হবে এবং নিয়মিত তিলাওয়াত করতে হবে। তারপরে গবেষণার বুঝ আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। এত সহজে আসবে না। আল্লাহ আমাদেরকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। অনেক কোর্স এখন বের হয়েছে, যেগুলোর মধ্য দিয়ে খুব সহজেই কোরআনের অর্থ আপনি শিখতে পারেন। আপনি আরবি ব্যাকরণ শিখতে পারেন, আরবি ভাষা শিখতে পারেন, হ্যাঁ, কোরআনিক গ্রামার শিখতে পারেন, বা বিশুদ্ধ করে মদ মাখরাজের সাথে কোরআন শিখতে পারেন। অনলাইনেও আছে, অফলাইনেও আছে। কিভাবে শিখবেন আমি জানি না, কার কাছে যাবেন আমি জানি না। এতটুকু জানি, আমি আপনাকে ওসিয়ত করতে চাই যে মৃত্যুর আগে কমপক্ষে একটা বার কোরআনটা অর্থ সহ পড়েন, আর অবশ্যই বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে শেখেন। আপনি যে বয়সেরই হন, যে পেশারই হন, আর যেখানকার মানুষই হন না কেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকটা বলা হচ্ছে ওয়া যিকরুল্লাহি আযজা ওয়া জাল, এবং আল্লাহ পাকের জিকির। এই দুটো করলে আসমানে তোমাদের স্মরণ করা হবে এবং জমিনে আল্লাহ পাক তোমাদের নূর দিবেন। আল্লাহর জিকির কি? আল্লাহকে স্মরণ করা। সবচেয়ে সেরা জিকির নামাজ। সবচেয়ে সেরা জিকির কি? নামাজ। তারপরে সেরা জিকির কোরআন তেলাওয়াত। কোরআনকে আল্লাহ পাক জিকির বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে বা এই জিকিরকে নাযিল করেছি, আমি একে হেফাজত করবো ইনশাআল্লাহ। এছাড়া জিকির বলতে আমরা আসলে যা বুঝি, এগুলো খুব শর্ট করে বললে প্রত্যেক দিন কিছু মাসনুন দোয়া দেওয়া আছে, যেগুলো পড়লে আপনার জিকিরের হকটা আদায় হয়ে যাবে। খুব সহজ। 100 বার সুবহানাল্লাহ বললে 1000 নেকি হবে, পাওয়া যাবে না? এটা আপনি ড্রাইভ করতে 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 পারেন,
হাঁটতে চলতে করতে পারেন, মা বোনরা রান্না বান্না করতে 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 পারেন। এটা যে আলাদা করে ওযু করে বসতে হবে জরুরি না, ওযু সত্ত্বেও না, আপনি চলতে ফিরতে কাজটা করতে পারেন, ইসলামে পারা বাদ দিয়ে ওখানে বসে বসে আবার এটা করেন, ঠিক আছে? ওকে, 100 বার আলহামদুলিল্লাহ পড়া যাবে না, 100 বার আল্লাহু আকবার পড়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়া যাবে না, খুব সহজ। বা সকালবেলা অ্যাটলিস্ট আপনি একটা বার পড়লেন আয়াতুল কুরসি, একবার পড়লেন সাইয়্যিদুল ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়লে ওই দিন যদি সে ব্যক্তি মারা যায় তাহলে জান্নাত, মাগরিবের ওয়াক্তে পড়ে ফজর হওয়ার আগে যদি মারা যায় জান্নাত ইনশাআল্লাহ। এরকম অনেক দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়বেন ইনশাআল্লাহ, কোনো বিশ্বের অনিষ্ট আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। জিন ভূত, জিন শয়তান, জাদু টোনা, চোখ লাগা, বদনজর কোনো কিছুই কাজ করবে না ইনশাআল্লাহ। এগুলো নিয়ে এখন অনেক রোগী দেখেন না, জিন্নস্ত রোগী, সেহের রোগী, মাজনুন হয়ে যাচ্ছে, পাগল, মেন্টালি ডিপ্রেসড, মানসিকভাবে। এমন তো বেশিরভাগ মানুষ মানসিক রোগী, ফিজিক্যাল রোগী কম, মানসিক রোগী বেশি। আর এখন এমন এমন জেনারেশন তৈরি হচ্ছে, এরা ক্রেজি, এরা হচ্ছে মানসিকভাবে বিকলাঙ্গ। পরীক্ষা করতে যায়, সবার হাত থেকে স্মার্টফোন কেড়ে দেয়, ইন্টারনেট কানেকশন বন্ধ করে গ্রামে পাঠিয়ে দেয়, 1 মাসের মধ্যে সব বায়ো হয়ে দেশে ফিরে আসে। পাগল হয়ে যাবে, ইন্টারনেট কানেকশন নাই, স্মার্টফোন নাই, দেখবেন পাগল, ক্রেজি হয়ে যাবে। জিকির বাড়িয়ে দেয়, একটা জিকির আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। যে ব্যক্তি এটা 3 বার পড়বে, ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত বসে বসে যদি আপনার জিকির করতেন, যে নাকি হতো এতটুকু পড়লে সে নাকি হয়ে যাচ্ছে। আপনি যদি প্রতিদিন হজ করতে যান, উমরা করতে যান, ইশরাকের নামাজ পড়বেন, জামাতে ফজর পড়ার পর একটা হজ একটা উমরা নাকি পাবেন। অনেক জিকির আছে, এটা শর্ট করে বলে দেই। ইসমুল মুসলিম একটা বই আছে, কি না? ইসমুল মুসলিম, এই বইয়ের মধ্যে সব জিকির দেয়া আছে, বিশুদ্ধ সনদে আছে, কোনো সমস্যা নাই। এই জিকির আজকালগুলো বাড়িয়ে দেন। আল্লাহ পাক বলছেন আসমানে তোমাকে স্মরণ করা হবে এবং পৃথিবীতে আল্লাহ পাক তোমাকে নূর দান করবে। সব আসমানেও যে স্মরণ করা যায়, এটা তো এখন আপনারা বোঝার কথা। এখন তো এই পিকচারগুলো বের হয়ে আসছে, আপনাকে কত হাজার কত বছর আগে পিকচার দেখানো হচ্ছে না? আচ্ছা, ওখান থেকে পৃথিবীকে দেখতে এরকমই লাগবে। ওখানে গিয়ে যদি দেখা যায় ওখানে কোনো রশ্মি ধরা পড়েছে, ওরাও পৃথিবীর এত হাজার বছর আগের অতীত দেখবে। যে সূর্যটা আপনি দেখেন, এটা এখনকার সূর্য নয়। যে সূর্য ডুবছে, এটা আপনি দেখছেন, এটা ওই সময়ের সূর্য নয়, এটা 8 মিনিট 20 সেকেন্ড আগের সূর্য। আমরা আসলে বর্তমান দেখি না, আমরা অতীত দেখি। আমরা বাংলাদেশে আসলে বর্তমান দেখি না, অতীত দেখি। এই পুরো জিনিসটা, এই যে বিজ্ঞানের জয়টা বলা হচ্ছে না, এটা নিয়ে ইনশাআল্লাহ আমি একটা লেকচার দিব ইনশাআল্লাহ তাআলা, ভেরি রিসেন্টলি ইনশাআল্লাহ। এখানে অন্য একটা মেসেজ আছে। এই পুরো বিষয়টা আপনাকে আরো কিছু বিষয় বোঝাচ্ছে। তার মধ্যে প্রথমটা কি জানেন? পরকালের অস্তিত্ব। পরকালের অস্তিত্ব এখন বললে জটিল হয়ে যাবে, এদিকে যাচ্ছে না। এই পুরো আবিষ্কারটাই পরকালের অস্তিত্ব আপনাকে বোঝাচ্ছে এবং আল্লাহ পাক যে টাইম ফ্রেমের ঊর্ধ্বে অবস্থান করছেন এটা আমাদেরকে বোঝাচ্ছে। এটার হাদিসও আছে। যা আবিষ্কার করা হয়েছে এগুলো প্রথম আসমানের বিষয়, এরকম আরো 2, 3, 4, 5, 7টা আসমান আছে এবং সপ্তম আসমানের উপরে আছে মহাসাগর, তার উপর আছে কুরসি, তার উপর আরশে আজিম, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক এই টাইম ফ্রেমের ঊর্ধ্বে, আল্লাহ পাক সবই অতীত, সবই বর্তমান, সবই ভবিষ্যৎ, এগুলো উঠছে আল্লাহ পাক। অতীত, বর্তমান, ভবিষ্যৎ আল্লাহকে গ্রাস করতে পারে না। আল্লাহ পাক এগুলো উঠে আছেন। অনেক ব্যাপার আছে, ইনশাআল্লাহ এটা নিয়ে আমি পরে কথা বলবো, আজকে না। তো যাই হোক, আসমানে আপনাকে স্মরণ করা হবে, যার মানে আসমানেও আল্লাহ পাকের সৃষ্টি আছে, যারা আপনাকে স্মরণ করবে, আল্লাহ পাক আপনাকে স্মরণ করবেন ইনশাআল্লাহ। এবং পৃথিবীতে আপনাকে নূর দেওয়া হবে। নূর মানে কি? আলো। আলো কখন লাগে? যখন অন্ধকার দূর করতে হয়। এই তো অন্ধকার দূর করতে আলো লাগে। পৃথিবীতে অন্ধকার আছে? এখানে অন্ধকার বলতে কি বোঝানো হয়েছে? রাতের অন্ধকার? জাহেলিয়াতের অন্ধকার। কিসের অন্ধকার? চারিদিকে জাহেলিয়াত নাই, ঘুষ দেনা ব্যভিচার জাহেলিয়াত দিয়ে ভর্তি না? এই জাহেলিয়াত দূর করতে হলে আমরা টর্চ লাইট লাগবে, নূর লাগবে। সেই নূর আল্লাহ পাক আপনাকে দিবেন যদি আমি কোরআন তেলাওয়াত করি
এবং আপনার জিকির বাড়িয়ে দিই। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে নূর দান করুন, আমিন। এরপরের ওসিয়ত ছিল, শর্ট করে নিচ্ছি। তিনি বললেন কুলতু ইয়া রাসূলুল্লাহ জিদনি, আমাকে আরো বাড়িয়ে দিন হে আল্লাহর নবী। তিনি বলছেন খুব ইম্পর্টেন্ট কথা, আলাইকা বিতুলি সামতি, দীর্ঘ সময় নীরবতা অবলম্বন করার ব্যাপারে আমি তোমাকে ওসিয়ত করছি, এটা তোমার উপরে ওয়াজিব করে নাও। দীর্ঘ সময় চুপ করে থাকাটা মারিফতের পরিচয়। যখন আপনি চুপচাপ থাকবেন, খুব বেশি কথা বলবেন না, বেশি অপ্রয়োজনীয় কথা বলবেন না, প্রয়োজনীয় কথা বলবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার কলমের উপরে ইলম আসবে, ইলমে লাদুন্নি আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। দেখবেন ঠান্ডা কথা চিন্তা করলে সুন্দর গোছানো চিন্তা করা যায় না, এলোমেলো হবে না চিন্তা উন্নত হবে। এবং যদি আমরা বেশি ব্যস্ত থাকি, বেশি কথা বলি, তখন কিন্তু চিন্তাগুলো এলোমেলো হয়ে যায়। এটা বলা হচ্ছে প্রয়োজনীয় বিষয়গুলোর ক্ষেত্রেও কথার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে। তাহলে অপ্রয়োজনীয় যে কথাগুলো আছে, যে গীবত, পরনিন্দা, পরচর্চা, হয়তো মিউজিক শোনা, বা হয়তো কাব্য চর্চা, হয়তো উপন্যাস, এগুলোর কি মূল্য আছে? তাহলে যখন প্রয়োজনীয় ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন আলাইকা বিতুলি সামতি, তোমার উপরে দীর্ঘ নীরবতাকে ওয়াজিব করে নাও, তাহলে অপ্রয়োজনীয় গান গল্প, আড্ডাবাজি, এই যে আমরা চায়ের দোকানে করছি, ক্যারাম খেলতে খেলতে করছি, গরু খেলতে খেলতে করছি, হয়তো আড্ডাবাজি করছি, ফ্রেন্ড সার্কেল একত্রিত হলে অনেক হয়তো গল্প হয়ে যায়। এবং বেশিরভাগ গল্পের ক্ষেত্রে হয় গীবত বা রিয়া বা আত্মপ্রদর্শন, তাই না, বা সমালোচনা। আর বাই দ্য ওয়ে, জাতি হিসেবে আমরা খুব বাচাল জাতি আছি। আমরা কাজের চেয়ে কথা বলতে বেশি পছন্দ করি, আমরা কাজের চাইতে কথা বলতে বেশি পছন্দ করি, কিন্তু যারা উন্নত সভ্যতা তারা কথা কম বলে, কাজ বেশি করে। আমরা কাজের চেয়ে কথা বেশি বলতে পছন্দ করি, এবং কাজ যদি কোনো একটা করে ফেলি, যদি কাজ হয় 5 ডিগ্রি, আমরা কথা বলতে শুরু করি 100 ডিগ্রি। আপনারা আমাদের এরকম, তো আমাদের এই জাতিগত পরিবর্তন আনতে হবে। কথা কম বলি আমরা, আল্লাহ পাক কাজ বেশি করার তৌফিক দান করুন। যেন কথা যখন বলবো সেটা যেন প্রয়োজনীয় কথা হয়। আর যদি কোনো অপ্রয়োজনীয় কথা হয়েও যায় কোনো জায়গায়, একটা দোয়া পরে উঠবেন, ইনশাআল্লাহ কাফারা হয়ে যাবে। এটা বেশি জরুরি না? এটা বেশি জরুরি। তো যখন কোনো জায়গায় বসলেন, অপ্রয়োজনীয় অনেক কথা হয়ে গেছে, ওঠার আগে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বাস, আপনার এই বৈঠকে যদি কোনো অপ্রয়োজনীয় কথা হয়ে যায়, আল্লাহ সেটা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এটা মা বোনদেরকে শেখাবেন, আর তাদের এটা বেশি প্রয়োজন। যাই হোক, এরপরে আসেন, তারপরে তিনি বলছেন জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু ওসিয়ত করুন। তিনি বলছেন ওয়া ইয়াকা কাথরাতিদ দাহিক, খুব ইম্পর্টেন্ট, তোমার উপরে এটা অবধারিত করো যে তুমি বেশি হাসবে না, বেশি বেশি হাসবে না। সূরা তাওবার মধ্যে একটা আয়াত আছে, তারা বেশি বেশি হেসে নিক, অচিরে তারা এমন অনেক বেশি কান্নাকাটি শুরু করবে। তারা হেসে নিক, অচিরেই তারা অনেক বেশি কান্নাকাটি শুরু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছিলেন, তোমরা যদি জানতে আমি যা জানি, আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি, তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা একটা মাঠে একত্রিত হয়ে যেতে, স্ত্রী সহবাসও ছেড়ে দিতে, স্ত্রীকে ছেড়ে দিয়ে একটা মাঠে একত্রিত হয়ে যেতে, এবং সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করতে। তোমরা যদি জানতে আমি যা জানি, তোমরা সেটা জানো না। তো বেশি হাসাটার কুফল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহু ইউমিতুল কলবা, এটা ওই যে কলবের কথা বললাম, কলবের যত্ন নিতে হবে, কলবকে মেরে ফেলবে। বেশি বেশি হাসলে কলবকে মেরে ফেলবে। আবার এখন দেখি কিছু ব্যায়ামের অ্যাসোসিয়েশন বের হয়েছে, এরা সবাইকে হাসায় ও করে, এরা সবাইকে ও করে হাসায়, বলে জোরে জোরে হাসলে হার্টের অসুখ নাকি কম হয়। আর আল্লাহ রাসূল বলছেন যারা বেশি বেশি হাসে এদের কলব মরে যায়। নবীজি কেমন করে হাসতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন, তিনি হাসতেন। এমনকি বলা হচ্ছে হাদিসে, নিজের দিনী ভাইয়ের সাথে, মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করলে নেকি হয়, আমল নামে নেকি লেখা হয়। তো হাসবো অবশ্যই, আমরা কখনোই মানে হাসা কমিয়ে দিব না, অবশ্যই হাসবো, তবে অট্ট হাসি না। অট্ট হাসি নিজের হৃদয়টাকে কি করে মেরে ফেলে, মুচকি হাসে। আর নবীজি কখনো কখনো এমনভাবে হেসেছেন যে তার দাঁত দেখা গেছে, এমন ভাবেও হেসেছেন, কিন্তু সেটা সংখ্যা খুব কম ছিল। তো আসুন, এর একটা কুফল আছে, এবং এই অট্ট হাসি বেশি বেশি দেওয়ার ফলে চেহারার যে নূর, মুত্তাকি মানুষ যারা, নামাজি মানুষ যারা, কোরআনের সাথে সম্পর্ক রাখে, দেখবেন চেহারা একটা নূর থাকে, একটা আলো থাকে, আল্লাহর পক্ষে একটা নূর থাকে, একটা রোগ থাকে, একটা প্রভাব থাকে। রোগ মানে প্রভাব।
তো বেশি বেশি জোরে জোরে হাসলে চেহারার নূর কমে যায়। একটু খেয়াল করে দেখবেন, আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার চেষ্টা করেন, নিয়মিত তাহাজ্জুদে উঠতে অভ্যাস করেন, দেখবেন ফজরের ওয়াক্তের দিকে আপনার চেহারা দিয়ে কিছু একটা নূর বের হচ্ছে। এটা হবে, দেখবেন চেহারাটা নুরানি লাগবে। দেখবেন অনেক ভাই যারা মারা গেছেন, যারা পড়াতে গিয়ে দেখবেন চেহারা নুরানি, চেহারাতে আলো বের হচ্ছে। আর মানুষ যত বেশি পাপ করতে থাকে চেহারার নূর তত কমতে থাকে, চেহারার নূর তত কমতে থাকে। যত বেশি প্রকাশ্য গোবর পাপ মানুষ করতে থাকে, চেহারার নূর কমতে থাকে। তবে অনেক নুরানি চেহারার পিছনেও কিন্তু শয়তান থাকে, এটাও মাথায় রাখতে হবে। তো আল্লাহ পাকে প্রকৃত মুত্তাকি বা হওয়ার তৌফিক দান করুন, আমিন। আর দুটো ওসিয়ত তিনি করেছেন, সেটা হলো যে কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো বাড়িয়ে দিন, আরো ওসিয়ত করুন। তিনি বলছেন কুলিল হাক কানা মুরওয়ান, সবসময় সত্য কথা বলবে যদিও এটা তিতা শোনায়, মানুষের কাছে তিক্ত মনে হয়, তুমি সত্য কথা বলবে। আর সত্যের সংজ্ঞাটা আমাদের জানতে হবে। সত্যের সংজ্ঞাটা আমরা যা শিখেছি এটা চূড়ান্ত সংজ্ঞা নয়। সত্যের ডেফিনেশন হচ্ছে সূরা কাহফের 29 নম্বর আয়াতে আছে। কোন সূরায়? সূরা কাহফ 29 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। সত্য সেটাই, ভালো করে শোনেন, সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাযিল হয়। যার ইচ্ছা হয় সে মেনে নিক, ঈমান আনুক, যার ইচ্ছা হয় অস্বীকার। ইন্না আতাদনা লিযালিমিনা নারা, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করেছি। ইলা আতিল আয়াত। এখানে আল্লাহ সত্যের ডেফিনেশন দিয়েছেন, দ্য ডেফিনেশন অফ ট্রুথ। সত্যের ডেফিনেশন কি? আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হবে সেটাই সত্য। আল্লাহর পক্ষ থেকে তাওরাত নাজিল হয়েছিল, ঠিক আছে, জাবুর নাজিল হয়েছে, ইনজিল নাজিল হয়েছে, সুহফ ইব্রাহিম মুসা নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। যখন তাওরাত নাজিল হয়েছিল, তাওরাত ওই যুগের জন্য সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড ছিল। এখন না, এবং সেটা রহিত হয়ে গেছে। জাবুর ওই যুগের জন্য সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড ছিল, ইনজিল ওই যুগের জন্য ছিল। যখন থেকে কোরআন নাজিল হয়েছে এবং সুন্নাহ এসেছে, কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যার এর বাইরে কোনো মানদণ্ড আছে? তবে যে কোনো বুদ্ধি, যে কোনো দর্শন বা ফিলোসফি, যে কোনো স্কুল অফ থট, যে কোনো মতবাদ, যে কোনো বৈজ্ঞানিক আবিষ্কার, যেটাই হোক না কেন, যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায়, সাংঘর্ষিক না হয়, সেটাকে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই, ঠিক আছে। কিন্তু যে কোনো বিজ্ঞান বা দর্শন বা যুক্তি বা মানব রচিত কোনো মতবাদ, যেটাই হোক, যে কোনো স্কুল অফ থট বা ফিলোসফিক্যাল থট, এগুলো কোরআন এবং সুন্নাহর সাথে যদি না মিলে, সাংঘর্ষিক হয়, সেক্ষেত্রে এটা না বানাই আপনার আমার উপর ওয়াজিব। এটা সত্য মিথ্যার মানদণ্ড থাকবে না। এখন আমাদের কাজ কি? জাস্ট এগুলোকে মিলিয়ে দেখা কোরআন সুন্নাহর সাথে এগুলো মিলছে কিনা, ব্যাস। ওয়াইন কানা মুররান, যদি সত্য তিতাও হয় তবুও বলতে হবে। যদি চাকরি চলেও যায়, ইমাম সাহেবকে সুদের এগেনস্টে বলতে হবে, বলা শিখতে হবে। ঘুষের এগেনস্টে বলা শিখতে হবে, দুর্নীতির এগেনস্টে বলা শিখতে হবে। ওয়াইন কানা মুররান, যদি তিতাও লাগে, তবে বলার ভাষাটা এগ্রেসিভ হবে না। মানুষকে আঘাত করে বলার ব্যাপারটা ইসলাম সমর্থন করছে না। কিভাবে? ফেরাউনের কাছে নবী মুসা আলাইহিস সালামকে দাওয়াত দিতে পাঠানো হচ্ছে। ফেরাউন এবং হামান, কারুন নাম মনে আছে তো, তাদের কাছে পাঠানো হচ্ছে নবী মুসা এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে। আল্লাহ পাক এখন তাদেরকে বলছে কি, যাহাবা ইলা ফিরাউন, তোমরা দুজনে ফেরাউনের কাছে যাও, ফাকুলা লাহু কওলান লাইয়িনা, ফেরাউনের কাছে গিয়ে নরম ভাষায় কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে। তো প্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি তোমার রবের দিকে মানুষকে ডাকো প্রজ্ঞার সাথে, ওয়া মাউইযাতিল হাসানা, এবং উত্তম উপদেশের সাথে। রুড ভাবে না, এগ্রেসিভলি না, আর চরম পন্থা প্রয়োগ করে নয়, এমন ভাবে যাতে করে সত্যটা উপস্থাপিত হয় এবং আপনার ভাষা উপস্থাপনা, এক্সপ্রেশন এবং অ্যাটিটিউডটা এগ্রেসিভ মনে না হয়, ঠিক আছে। এই বিষয়টা খেয়াল রাখা উচিত আমাদের। আমরা যারা ওয়াইজ বা বক্তা বা খতিব বা দায়ী আছি, মানুষকে আঘাত করে কথা বলে আসলে ফায়দা খুব একটা হয়, বরং তাকে যদি বুঝিয়ে দেওয়া যায় এবং সত্যটা উপস্থাপন করা যায়, আর আল্লাহ যদি তার যদি হেদায়েত লিখে রাখেন, ইনশাআল্লাহ সে হেদায়েত পাবেন। আর যদি নাও পায়, আপনার দায়িত্ব শেষ। আপনি উপদেশ দিন, আপনি শুধু উপদেশ দাতা, আপনি কারোর প্রতি দারোগা নন।
আপনি উপদেশ দিন, যদি উপদেশ কাজে আসে সাইয়াযাক্কারু মান ইয়াখশা, যারা তাকে ভয় করে তারা শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত দায়ী হওয়ার তৌফিক দান করুন, আমিন। একজনের কথা বলে আমি সামনে যাচ্ছি। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসের প্রথম দায়ী, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় পাঠিয়েছিলেন, যিনি বিলাসী জীবন যাপন করতেন জাহিলি যুগে। তার এত দামি পারফিউম ছিল, আতর ছিল, খুশবু ছিল যে মক্কায় কারো কাছে নাই। বুঝতে পারছেন? ইসলাম কবুল করার পরে তার অবস্থা এমন হয়েছিল যে তার একাধিক পোশাকও নাই যেটা চেঞ্জ করে নামাজ পড়বেন। উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন এবং তাকে দাফন করার জন্য কাফনের কাপড় পাওয়া যায়নি। তাকে ঘাস দিয়ে, সিন নামক ঘাস দিয়ে দাফন করা হচ্ছে। এই হলো আপনার দুনিয়ার শেষ পর্যন্ত, কিন্তু পরকালে তিনি এখন জান্নাতুল ফিরদাউসে আসেন নিজাম। এখানে আপনি সাফল্যও বুঝতে পারছেন। তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় গিয়ে দাওয়াত দিচ্ছেন, তখন সাদ বিন মুআজ নামে একজন সাহাবী ছিলেন, যিনি আওস গোত্রের নেতা। তিনি দাওয়াতি কাজ করছেন, কিন্তু সাদ বিন মুআজ তার কাছে এটা পছন্দ হচ্ছে না। তিনি এসে খুব কড়া ভাষায় বললেন যে মদিনা থেকে এই দাওয়াতি কাজ যদি বের না করো, তাহলে তোমার আমার মাঝখানে যে আত্মীয়তার সম্পর্ক আছে এটাও থাকবে না, মানে তোমাকে আমি হত্যা করবো। মানে তিনি ইসলামটা পছন্দ করছেন না। তিনি বলছেন এখান থেকে বেরো, এই দাওয়াতি কাজ এখান থেকে বন্ধ করো, মদিনা থেকে বের হও। তখন মুসআব বিন উমাইর কি করছেন শোনেন। তিনি বলছেন তিনি কোনো রকম এগ্রেসিভ কথা বললেন না। আমরা ওখানে কি করতাম? আমরা ওখানে কিন্তু এগ্রেসিভ কথা বলতাম। আমাদের ইস্যু না থাকলেও যে পরিমাণে এগ্রেসিভ কথা আমরা বলি, ইস্যু খুঁজে খুঁজে বের করে একদিন মানহানি করার জন্য, আন্ডারস্টিমেট করার জন্য, মানুষের চোখে তাকে আন্ডারস্টিমেট করার জন্য, কত কি না ইস্যু না থাকলেও। আর এখানে তো ইস্যু জাদুমান, তাকে এসে পড়া ভাষায় বলছে বের হয় যাতে এই মসজিদ থেকে বের হও, দাওয়াতি কাজ করা যাবে। তিনি বলছেন ফাতাসনা, আপনি কি একটু বসবেন, একটু শুনবেন? ওয়াইন রাদিতা বিহি ক্বাবিলত, আমি যে দাওয়াতটা দিচ্ছি এটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি কবুল করবেন। ওয়াইন কারিহতা, যদি আপনি এটা অপছন্দ করেন, আযান আন কামা তাক, তাহলে আপনি যেটা অপছন্দ করছেন এটা আপনার এখান থেকে নিয়ে চলে যান। কত ডিপ্লোম্যাটিক অ্যান্সার! যে আমি দাওয়াতটা দিচ্ছি, এই দাওয়াতটা যদি আপনার পছন্দ হয় আপনি কবুল করেন, যদি না হয় তাহলে আমি এটা থেকে চলে যান। এবার তিনি বসলেন, তাওহীদের কথা শোনালেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, ইসলামের সব বেসিক জিনিসগুলো বোঝালেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু ইমিডিয়েটলি ইসলাম কবুল করলেন এবং তার মধ্য দিয়ে 80টা পরিবার ইসলাম কবুল করলেন। এই হচ্ছে দায়ীর ক্যারেক্টার হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে তার মতো দায়ী হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো যেটা বলছিলাম যে সত্য উপস্থাপন করতে হবে, তবে মাউইজাতুল হাসানা, হিকমার সাথে, প্রজ্ঞার সাথে এবং যুগোপযোগী ভাবে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে ডিল করার মতো জ্ঞান থাকতে হবে। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওসিয়তটা বলছেন সেটা হলো, তিনি বলছেন লা তাখাফ ফিল্লাহি লাওমাতা লাইম, আবু যর, আল্লাহর পথে চলার ক্ষেত্রে নিন্দুকের নিন্দার কোনো পরোয়া করবে না। আল্লাহর পথে যখন তুমি চলতে শুরু করবে, কোন চলা? প্রকৃত চলার কথা বলছে, কথিত চলার কথা বলছি না। আমরা কিন্তু ম্যাক্সিমাম কথিত চলি, প্রকৃত চলার কথা বলছি। মানে ইসলামের বেসিক প্রতিটা বিষয় আপনি মেনে চলেন, এটা প্রকৃত চলা। এবং নিষেধ, বেসিক নিষেধ সব ছেড়ে দেয়, এর না প্রকৃত চলা। আর কথিত কি? বাইন বাইন মুযাবযাবিনা বাইনাহুম, মানে এদিকেও আছে এদিকেও আছে, মানে যখন যেদিকে বাতাস সেদিকে ফ্লো আর কি। ঠিক আছে? পাবলিক দেখলো, একটা ফতোয়া দিলাম, পাবলিক চেতে গেল, ফতোয়া চেঞ্জ করে দিল, মুযাবযাবিনা বাইনাহুম। তো প্রকৃত চলা, যখন তুমি প্রকৃত রূপে আল্লাহর পথে চলবে, তখন মানুষ তোমার নিন্দা করবে, সমালোচনা করবেই। মানুষ নিন্দা করবেই, সমালোচনা করবেই। এটা নবীগণের সুন্নাত। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন কোনো নবী নাই যাকে তার কওম তিরস্কার করে নাই, বের করে দেয় নাই, অত্যাচার করে নাই। কোনো কোনো ক্ষেত্রে নবীদেরকে হত্যা পর্যন্ত করা হচ্ছে। তো নবীগণের যে নিষ্পাপ কোনো মানুষ আছে, তাদেরকে এই ভোগান্তি কেন পোহাতে হলো? তারা কি আমার হচ্ছে অন্য কোনো ইসলাম ফলো করতেন? তাহলে আমরা এমন কোনো ইসলাম ফলো করছি যেটা করলে আমাদের সব ঠিক থাকে, চাকরিও যায় না, পরিবারে সব ঠিক থাকে, এদিকে আমি ব্যবসাও লাভ উন্নতি করছি, ঠকাচ্ছি, আবার আমার হজমও ঠিক আছে, মাশাআল্লাহ। সো এমন ইসলামের কথা বলা হচ্ছে এখানে, যে ইসলাম পালন করলে পরিপূর্ণ ইসলাম, যারা পালন করছে না এরা তখন আপনাকে নিন্দা করবে, সমালোচনা করবে, আপনাকে তিরস্কার করবে। এটা শুরু হবে আপনার পরিবার থেকে। আপনি টোটাল ইসলাম ফলো করার চেষ্টা করেন, আপনার পরিবার থেকে বাধা শুরু হবে।
ফার্স্ট অফ অল এখান থেকে। তারপরে সমাজ মেনে নিবে না, তারপরে দেখা যাবে ধর্ম নেতারা মেনে নিবে না। প্রচলিত একটা সিস্টেম চলছে, আপনি এসে একটা নতুন কিছু বলছেন, তখন এরা মেনে নিবে না। যে নতুন বিষয়টা অবশ্যই কোরআন সুন্নাহর সাথে মিল আছে। তারপরে সর্বোচ্চ লেভেল ফেরাউন নমরুদ, এটা পরে, ওটা সবার আগে আসবে। তবে নবী তো বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাখাফা বিল্লাহি লাওমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দা বা সমালোচনার পরোয়া করবে না। মনে রাখবেন, যারা বীর তাদের গায়ে আঘাতের চিহ্ন থাকে, যারা কাপুরুষ এদের গায়ে কখনো আঘাতের চিহ্ন থাকে না। আর যারা ইসলাম ফলো করেও খুব পুত পবিত্র থাকতে চায়, ডানেও যাবো না বামেও যাবো না, এভাবেই সব চলবে, তাদের ইমান ইসলাম এবং ইহসান নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে এখন।